তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তুমি জন্ম না হলে হতো এই দেশ, জিয়ামানি একটি নাম, স্বাধীন বাংলাদেশ। অর্ধকার আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ির আওতাধীন 19 নং সমিতির ঘাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন মঞ্চে উপবিষ্ট আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির কর্ণধার এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফটিকছড়ি উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি সরকার সাথে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর উত্তমবাদী সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের সফল প্রেসিডেন্ট ও মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে সাথে সাথে স্মরণ করি দেশ স্বাধীন সংগ্রাম থেকে আজ পর্যন্ত যারা দেশের স্বার্থে জীবন দিয়েছেন, যারা আহত অবস্থায় আছেন, তাদেরকে সুস্থতা কামনা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে দেশ ও জাতির কল্যাণে। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই স্বাধীনতার ডাকের মাধ্যমে এই বাংলাদেশের নতুন একজন নেতা সৃষ্টি হয়েছিলেন, যেই নেতার স্বাধীনতার ঘোষণে বাংলার মানুষ বুঝতে পেরেছেন এই বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য এই পাকিস্তানের শাসন শোষণ থেকে এই বাংলাদেশকে বাহার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সমিতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাহার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, এই নেতা আছে, এই আগামী দিনের জীবনের নেতা আছে, এই আন্দোলন সংগ্রামের নেতা আছে, চাই নেতা বাহার ভাই, বাহার ভাই, বাহার ভাই, বাহার ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাহার ভাই ভয় নাই। ধন্যবাদ। 1971 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তখন বাংলার জনগণ বুঝতে পেরেছিলেন এই বাংলাদেশের একজন নেতা জন্ম হয়েছিলেন, যেই নেতার মাধ্যমে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সম্ভব হয়েছিলেন। সেই মহান নেতাই শুধু স্বাধীনতার ডাক দেয় নাই, তিনি 1971 সালে স্বাধীনতার ডাকের সাথে সাথে দুইটি সেক্টরে যুদ্ধ করে এই দেশকে স্বাধীনতা অর্জন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতার জন্য এই দেশকে স্বাধীন করেন। 1971 সালে স্বাধীনতার পরে উনি আবারও সেই কর্মরত অবস্থায় আবারও সেই চাকরি অবস্থায় ফিরে গিয়েছিলেন। যখন দেশের কাজে লগ্ন থেকে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আবারও 1975 সালে এসে এই দেশকে অন্ধকারে যখন হয়েছিলেন, তখন আবার এই বাংলাদেশকে আবারও পুনরুদ্ধার করেছিলেন। সেই মহান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সমিতিহাট ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন, যেই সম্মেলনের মাধ্যমে এই দেশের এই ইউনিয়নের থেকে যেই নেতৃত্ব সৃষ্টি হবে, সেই নেতৃত্বের মাধ্যমে আমাদের যে আগামী উপজেলার যে এমপি পদপ্রার্থী যে এমপি হিসেবে দিবেন, ওনাকে হাতে শক্তিশালী করেছেন। এই দক্ষিণ থেকেই যেই অন্যায় অত্যাচার ছিল সেগুলো প্রতিরোধ করে মানুষটাকে সুন্দরভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে যে আপনারা ভোট দিবেন, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, যারা এই কর্মীদের সুখে দুঃখে ছিল তাদেরকে ভোট দিবেন। আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা কর্নেল রাজিউল্লাহ বাহার ভাইয়ের যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা বাস্তবায়ন যখন দক্ষিণের যেই এই আওয়ামী লীগের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠভাবে প্রতিরোধ করার মতো জীবিত পারবেন, সেই নেতাকে আপনারা নির্বাচিত করবেন। এটাই আমরা আশাবাদী। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপরে যখন দেশের সংলগ্ন যখন শহীদ যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিয়ে এই দেশকেই উদ্ধার করেছিলেন, তার এই ধারাবাহিকতায় দীর্ঘ 15টি বছর দেশ নায়ক তারেক রহমান যে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন, সেই আন্দোলন সংগ্রামকে হাতকে ছাত্র জনতায় একত্রিত হয়ে ছাত্র জনতায় সেই আন্দোলনকে সফল করে যে কোনো অভ্যুত্থান হয়েছেন, সেই জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। দীর্ঘ দেশ স্বাধীন থেকে আজ পর্যন্ত যে বিএনপি পরিবার দেশের জন্য কাজ করেছেন, ভবিষ্যতেই করে যাবেন। আপনারাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল রাজিউল্লাহ বাহার সাহেব যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা মেনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল রাজিউল্লাহ
মিজানুর রহমান নগর হক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফটিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন শিকদার সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 19 নং সমিতিহাট ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি জনাব জানে আলম বাবুল সাহেব, আজকের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা মাটির মানুষের পরম বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, আজকের প্রধান বক্তা ফটিকছড়ি উপজেলার জননন্দিত নেতা ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আলম চৌধুরী, আজকে দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চে উপস্থিত ফটিকছড়ি থেকে আগত ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 47 বছর পর দক্ষিণ ফটিকছড়ি সমিতিহাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের সম্মেলনে জাতীয়তাবাদী দলের যারা নেতৃত্বে আসবেন সবার কাছে আজকে অনুরোধ জানাবো, কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে যেই নেতৃত্ব আপনারা পাবেন, যেই নেতৃত্ব আপনারা নেবেন, আপনারা আজকে একটা জিনিস খেয়াল রাখবেন, দীর্ঘ 16 বছরে শেখ হাসিনা এমন কোন ইবাদত নাই তিনি করেন নাই, এমন কোন অপরাধ নাই তিনি করেন নাই। সর্বশেষ দেশকে স্মার্ট বাংলাদেশ উপহার দেব বলে, দেশকে পৃথিবীর উন্নয়নের রোল মডেল করবে বলে তিনি বিশ্ববাসীকে এমন রোল মডেল দেখিয়েছেন, এমন ভাবে পালিয়েছেন পৃথিবীর বুকে এমন কোন সরকার, কোন দেশের রাষ্ট্রপ্রধান পালিয়ে যাননি। পালিয়ে গেছেন সরকার প্রধান, 300 আসনের সংসদ সদস্য, তার দলের হাজার হাজার নেতাকর্মী। প্রিয় উপস্থিতি, এই পালিয়ে যাওয়া থেকে, এই দর্শকদের থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে শিক্ষা নিতে হবে। আজকে যে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দুর্গ এলাকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই বীজ বহন হবে, সেই বীজ সমিতিহাটের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মহল্লায় মহল্লায় পৌঁছে দিতে হবে। আমাদের রাজনীতি হবে সুশাসনের, আমাদের রাজনীতি হবে শান্তির, আমাদের রাজনীতি হবে সাম্যের, আমাদের রাজনীতি হবে সার্বভৌমত্বের, আমাদের রাজনীতি হবে সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মঞ্চে অনেক সম্মানিত নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমি বেশি বক্তব্য বাড়াচ্ছি না। আমার ফটিকছড়ি মৎস্যজীবী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান তারুণ্যের অহংকার দেশনায়ক জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, ফটিকছড়ি উপজেলা বিএনপি জিন্দাবাদ,
ফটিকছড়ি মৎস্যজীবী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাই। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফটিকছড়ি উপজেলা যুব দলের সংগ্রামী ছাত্র দলের সদস্য সচিব জনাব মুন্না ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নং সমিতির হাট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, ফটিকছড়ি গণমানুষের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের অভিভাবক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, সাবেক যুব নেতা, আমাদের শ্রদ্ধাভাজন জহির আজম চৌধুরী, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, বিশেষ করে উপস্থিত ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ এবং যুব দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা ইতিমধ্যে জানি বিএনপির সৃষ্টি লগ্ন থেকে এই প্রথমবারের মতো 19 নং সমিতির হাট ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে এবং এই সম্মেলনকে ঘিরে আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকের এই সম্মেলন নেতা নির্বাচিত করার সম্মেলন। আজকের এই সম্মেলন সমিতির হাট ইউনিয়নকে নতুন করে গড়ে তোলার সম্মেলন। সেই জন্য আপনারা যারা নেতা নির্বাচিত করবেন, যাদের হাতে নেতৃত্ব তুলে দিবেন, যারা দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ পেশি সরকারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, যারা এই পেশি সরকারকে বিতাড়িত করার জন্য কাজ করেছে, তাদেরকে নির্বাচিত করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল ফটিকছড়িতে আমাদের ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের, আমাদের ফটিকছড়ি পৌরসভা ছাত্র দলের বিপ্লবী ছাত্র নেতা, ফটিকছড়ি পৌরসভা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরীকে অপহরণ করে গুম করার জন্য কিছু আওয়ামী লীগ পেশি সরকারের দূষণরা এই তানভীরকে তুলে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তানভীরের উপর হামলা চালিয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, আমি যখন মানা দিতে যাই, আমি যখন তাদের পরিচয় নিশ্চিত করতে তাদেরকে প্রশ্ন করি, কারা আপনারা, কাদের এত বড় সাহস ফটিকছড়ি সদর থেকে যে তানভীর চৌধুরীর মতো একজন ছাত্ররা তাকে অপহরণ করার চেষ্টা করছে, আমি যখন তাদেরকে প্রশ্ন করি, তারা আমার উপর হামলা করার এক পর্যায়ে চেষ্টা করে। তৎকালীন উপস্থিত জনতা এবং আমার ছাত্র দল যুব দলের নেতৃবৃন্দরা এসে তৎকালীন প্রতিরোধ গড়ে তোলে এবং একজন সন্ত্রাসীকে সেখান থেকে ঘটনাস্থল থেকে তারা একজন সন্ত্রাসীকে ধরে আইনের হাতে তুলে দেয়। আমরা আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে জানতে চাই, আমরা আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে বলতে চাই, যেখানে আমরা 17টি বছর এই আওয়ামী লীগ পেশি সরকারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করে সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সাথে থেকে আমরা এই পেশি সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর 5ই আগস্টের পর আমরা যখন একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে এখন আওয়ামী লীগ দূষণরা পথে ভাঙছে, তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছে। তারা কতক্ষণ আমাদের দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কাজ করছে,
কতক্ষণ বিভিন্ন গোপন সংগঠনের সাথে থেকে তাদের নাম ব্যবহার করে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করছে। আমরা বারবার বলে আসছি, আমরা বারবার প্রশাসন থেকে শুরু করে সবাইকে বলে আসছি, এই সন্ত্রাসীদের জায়গা এই ফটিকছড়িতে হবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ির বিভিন্ন যেগুলা প্রশাসনের বিভিন্ন ধামালে ফটিকছড়ির পথে প্রান্তে যে জামানগুলা রয়েছে সেখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা টিকা মারছে। আমরা বারবার বলে আসছি, আমরা আবারও বলছি, এই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান এই ফটিকছড়িতে তথা সারা বাংলাদেশে আমরা হতে দিব না, দিব না, দিব না। এই উপস্থিতি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা দর্শন করেছে, যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা মানুষকে হত্যা করেছে, যেই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে দেশের রক্ত লুটপাট করেছে, যেই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা বিশ্বজিৎকে হত্যা করেছে, যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার বাহাদকে হত্যা করেছে, যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা একাধিক ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে, সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানে বাংলাদেশে আমরা হতে দিব না, দিব না, দিব না। এই উপস্থিতি আমরা ইতিমধ্যে যে সকল দূষণদেরকে দেখতে পাচ্ছি, আমরা আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে তাদেরকে হুঁশিয়ার বার্তা দিতে চাই। এই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যারা সাধারণ শিক্ষার্থীকে হত্যা করেছে, সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান আমরা ফটিকছড়ি তথা সারা বাংলাদেশে আর হতে দিব না। এই উপস্থিতি আমার ক্ষুদ্র মেধাবী আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার এই ক্ষুদ্র মেধাবী আমার নেতৃবৃন্দদের কাছে আমার একটা দুঃখ শেয়ার করতে চাই। আমাদের এখনো বহু পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমার মনে হচ্ছে, আমার ক্ষুদ্র রাজনীতি মেধা থেকে আমার মনে হচ্ছে আমাদের সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে। আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থেকে আমরা এই দূষণের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, সেই ঐক্যবদ্ধতা আমাদের নষ্ট হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি একজন ছাত্র দলের সদস্য হিসেবে বলতে চাই, সেই ঐক্যবদ্ধ আমাদেরকে আবারও ধরে রাখতে হবে। সেই ঐক্যবদ্ধের জন্য আমাদের যা যা করণীয় আমাদের তা তা করতে হবে। আমাদের নেতাকে আমি অনুরোধ জানাবো, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, যে ঐক্যের মধ্যে দিয়ে আমরা একটি সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, যে ঐক্যের মধ্যে দিয়ে আমরা যে নির্যাতন হওয়ার পরেও আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, সেই ঐক্য ধরে আনার জন্য আমাদের আগামীতে কাজ করতে হবে। সামনে বহু বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে, সেই সকল বিপদকে আমরা যথাযথ রাজপথে আবারও জবাব দিয়ে সেই বিপদগুলোর থেকে উদ্ধার হয়ে আগামীতে বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে জয়ের মালা তুলে দিতে হবে। তাই আমার ছাত্র দল যুব দলের নেতৃবৃন্দ যারা আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, তাদের অনুরোধ জানাবো যাতে আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা আগে ছিল, সেই ঐক্যবদ্ধতা ধরে রাখার জন্য অনুরোধ আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, যারা এই সকল সম্মেলনের বিরোধিতা করছেন তাদেরকে আমরা ফটিকছড়ি উপজেলা সাধারণ ছাত্র দলের পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, এই সম্মেলন হচ্ছে গণতান্ত্রিক গুণের মধ্যে দিয়ে একটি সম্মেলন, যে গুণের জন্য আমরা দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছি। যারা এই গুণের বিরুদ্ধে যাবে, আমরা তাদের বিরুদ্ধে যাই এগিয়ে অবস্থান করবো ইনশাআল্লাহ। সেই জন্য আর যে সকল নির্বাচন গুলো রয়েছে, সেই সকল নির্বাচন গুলো যাতে ধারাবাহিক ভাবে চলে সেই দিকেও লক্ষ্য রাখবেন। পাশাপাশি একটা সন্ত্রাসী গতকাল ঘটনায় একটা সন্ত্রাসী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, সেই সন্ত্রাসীর জন্য আমার কাছে আজকে সকাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুপারিশ আসছে। আমি বলতে চাই, কারা এটা সুপারিশ করে? এই সকল সন্ত্রাসীরা দিন দুপুরে এসে আমাদের ছাত্রদের উপর হামলা করে, তারা এখান থেকে আমাদের ছাত্রদেরকে তুলে নিয়ে যেতে চায়। তাদের জন্য যারা সুপারিশ করে, তাদের পক্ষ হয়ে যারা কথা বলে, আমরা ইনশাআল্লাহ আগামীতে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করবো। তাদেরকে ফটিকছড়ি তথা এই যে আমার জাতীয়বাদী দলে আমাদের কোনো হস্তান যাতে দেওয়া না হয়, সেদিকেও তাদেরকে লক্ষ্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আগামীতে একটি সুন্দর রাষ্ট্র গঠিত হবে আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে। সেই উপলক্ষে আমাদের নেতৃবৃন্দরা যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত মোতাবেক, সেই নির্দেশনা মোতাবেক কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সম্মেলনের সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ, তরুণের রহমান তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমল হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। সর্বোপরি আমাদের ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক আমাদের নেতা কর্নেল আজিমুল্লাহ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
ধন্যবাদ প্রিয় ইঞ্জিনিয়ার বালাউদ্দিন মুন্না ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য মোহাম্মদ ইদ্রিস মিয়া ইলিয়াস। আমাদের মাঝে উপস্থিত আছেন বোলপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি নুরুল ইসলাম তালুকদার। উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিএনপির সম্মানিত সভাপতি নুরুদ্দিন খান। উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য রায়হানুর রহমান রাহি ভাই। উপস্থিত আছেন নারায়ণহাট ইউনিয়ন বিএনপির নুরুল ইসলাম ভাই। উপস্থিত আছেন সোহাবেল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ইয়াকুব শহীদ ভাই। উপস্থিত আছেন কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হান্নান চৌধুরী ভাই। উপস্থিত পাইন্দন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মহিন চৌধুরী ভাই। উপস্থিত আছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি জসিমউদ্দিন ভাই। উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি আনোয়ার ভাই। উপস্থিত আছেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি সিরাজুল ইসলাম ভাই। উপস্থিত আছেন সোহাবেল ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি রাসেল ভাই। উপস্থিত আছেন বক্তপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জাহেদ মেম্বার। উপস্থিত আছেন নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক কামাল সিকদার ভাই। উপস্থিত আছেন ভোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম রুবেল ভাই। উপস্থিত আছেন বক্তপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহেদ মেম্বার ভাই। উপস্থিত আছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মেম্বার ভাই। উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এরশাদ ভাই। উপস্থিত আছেন ফটিকছড়ি বিএনপির প্রধান সদস্য আজিজুল আজিজ ভাই। উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সভানেত্রী তাসলিমা আক্তার মনিয়াপুর। আমাদের মাঝে উপস্থিত আছেন পাইন্দন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি সদস্য মৌলানা নুরুল আলম। এ পর্যায়ে আমাদের মাঝে মুহূর্তে উপস্থিত হয়েছেন ডাকমারা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি রহমতুদ্দিন মেম্বার ভাই। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সংগ্রামী যুব আহ্বায়ক তাদের চৌধুরীকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌরসভা শ্রমিক দল নেতা সরোয়ার ভাই। নাজিরহাট পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার ভাই। নাজিরহাট পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিব ভাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 19নং সমিতিরা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ও কাউন্সিলে উপস্থিত সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আদাব। বক্তব্যে বেশি কিছু বলবো না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা রয়েছেন তারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, কিন্তু কিছু কথা না বললেও নয়। বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকার 5 আগস্টের পরে বিদায় হওয়ার পর থেকে নিয়ে অনেকেই বিএনপির সাথে নতুন ভাবে মিছিল মিটিয়ে আসছেন, যাদেরকে অনেককেই আমরা আগে দেখিনি, কিন্তু সকলকে ওয়েলকাম। কিন্তু একটা কথা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দদের উপর যখন কোন ধরনের হামলা হয় তখন আপনাদের উপস্থিতিটা অন্তত ওই সময়ে আপনাদের উপস্থিতির যাতে আমরা দেখতে পাই। আমাদের কেউ যাতে দলীয় কেউ যখন নির্যাতিত হবে কোন আওয়ামী লীগের কাছে, এখনো কিন্তু আওয়ামী লীগ কোথাও পাড়ায় যায় নাই। শেখ হাসিনার দোষরা এখনো দেশের আশেপাশে ঘুরছে, দেশে আছে সবাই, কম বেশি সবাই দেশে আছে। তারা আমাদের উপরে গতকাল যে হামলা করেছে, আমি একটা ছোট করে ইতিহাস বলতে চাই। 21শে ফেব্রুয়ারি আমাদের ফুল দিতে গিয়ে উপজেলার শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আমাদের কাছে যেভাবে নির্মম ভাবে হামলা করেছে, আমাদের অপরাধ ছিল আমরা শুধু ভাষা শহীদদের স্মৃতির জন্য আমরা ফুল দিতে গিয়েছিলাম শহীদ মিনারে। আজকে তারা দুয়ার তুলসী পাতা সাজতেছে, আজকে তারা কোনো অপরাধ করেনি বলতেছে, কিন্তু সেদিন আমাদের উপরে যেভাবে নির্মম ভাবে হামলা করেছে, সেই হামলাকারীরা কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি? সেই হামলাকারীরা কেন এখনো ফটিকছড়ি পৌরসভায় ঘুরে বেড়ায়? সেই হামলাকারীরা কেন এখনো দক্ষিণ ফটিকছড়িতে ঘুরে বেড়ায়? সেটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের দোষকদের সাথে যোগাযোগ রাখছেন তাদেরকে প্রথম এবং শেষবারের মতো বলছি, আপনারা এসব বন্ধ করুন, অন্যথায় জনগণ আপনাদের ব্যবস্থা নেবে।
আর আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো, আমাদের এখানে যারা 21 তারিখে আমার 21শে ফেব্রুয়ারি যারা আমাদেরকে হামলা করেছে তারা একটি মামলায় জেলে ঢুকলো, পরবর্তী সময়ে বের হয়ে এখনো গতকালকে হামলার পেছনে সেই ছাত্রলীগ নেতা যার জন্য কেন্দ্রীয়ভাবে অ্যারেস্ট হওয়ার পরে তাকে কেন্দ্রীয়ভাবে সে যে ছাত্রলীগ নেতা সেটা তাদের আইডি থেকে পোস্ট দিয়েছে, সেই ছাত্রলীগ নেতা গতকালকে আমাদের উপর, আমার উপর এবং আমাদের ফরিদপুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার দারুদ্দিন মুন্নার ভাইয়ের উপর যে হামলা হয়েছে সেই হামলার নেতৃত্ব দিয়েছে। এইসব ছাত্রলীগের যেসব নেতারা রয়েছেন, যারা দুয়ার তুলসী মাথা সাজতেছেন, যারা আমাদের উপরে হামলা করার দুঃসাহস দেখিয়েছেন, তাদেরকে আমি প্রথম ও শেষবারের মতো সাবধান করে দিতে চাই, আগামীতে যদি এরকম করে দুঃসাহস দেখান তাহলে সেই হাত আর হাত থাকবে না। আমি আবারও সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করতে চাই, যারা এই সন্ত্রাসীরা রয়েছেন তাদের অচিরে গ্রেপ্তার করে যাদের আইনানুগভাবে শাস্তি দেওয়া হয় এবং গতকালকে যে নির্মমভাবে আমাদের উপরে হামলা করেছে সেই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তামিল চৌধুরীকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফরিদপুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ ফরিদপুর ছাত্রদলের আইডল প্রিয় জয়নাল আবেদিনকে। আমি প্রিয় জয়নাল আবেদিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 19 শ্রমিক ইউনিয়ন শাখার আজকে দ্বিবার্ষিক সম্মেলন উপস্থিত আছেন প্রধান অতিথি ফরিদপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ভাই এবং সঞ্চালনে আছেন আমাদের ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামালউদ্দিন এবং সভাপতি আছেন আমার সহযোদ্ধা, রাজনৈতিক সহযোদ্ধা রাব্বি কায়েম। আমি আজকের এই দিনে আজ 47 বছর পর আমাদের ইউনিয়নে একটি সম্মেলন হতে যাচ্ছে। আমি আজকের এই দিনে শ্রদ্ধা করে স্মরণ করছি শমীরাট ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল আলম ভাইকে। আমি এই দিনে স্মরণ করছি আমাদের ইউনিয়নের বিএনপির সাবেক সদস্য সচিব তহিদুল আলম ভাইকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি হুসেন আলম ভাইকে, যারা আমাদের দলের জন্য নিরলস কাজ করে দিয়েছেন। আজকে এখানে প্রধান অতিথি হিসেবে যারা বা বিষয় হিসেবে যারা উপস্থিত আছেন তাদের কাছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন শমীরাট ইউনিয়ন একটি আওয়ামী লীগ প্রবণিত এলাকা। এখানে বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা বর্তমানে অবস্থান করছে, কিন্তু আমরা চাই একটা শান্তি সুন্দর ইউনিয়ন সবার মাঝে উপস্থাপন করার জন্য, যাতে আমরা ভবিষ্যতে আমাদের জনগণের উদ্দেশ্যে জনগণকে নিয়ে কাজ করতে পারি, যেটা আমাদের তারেক রহমানের নির্দেশ, যেটা আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশ। আমরা 31 দফা নিয়ে ভবিষ্যতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সম্মিলিতভাবে জনগণের কাছে যাব ইনশাআল্লাহ। আমি সম্মিলিত ওখানে উপস্থিত সকল নেতৃবৃন্দকে যে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন উত্তর জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য কারণ ছাত্রনেতা আমার সহযোদ্ধা রাব্বি কায়েম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নং সমিতিরহাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি ফরিদপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রিয় কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ফরিদপুর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জহির আজম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি আবুল হাসান মাম্বার ভাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1971 সালে শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে
বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং 1975 সালে যখন দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে স্বৈরাচার শেখ মুজিবের মৃত্যু হয় তখন বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল। তখন বাংলাদেশের দুঃসময়ের নেতা 1971 সালের মতো সিপাহী বিপ্লবের মাধ্যমে আবারও বাংলাদেশের দুঃসময়ের হিরো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবারও রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নেন এবং তিনি রিয়ালাইজ করেছেন এই নেতৃত্ব শূন্য বাংলাদেশকে একটা স্বাধীন এবং গণতন্ত্র দেশের রূপান্তর করার জন্য একটা গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করা অতি জরুরি। তাই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দিয়েছেন এবং বিএনপি এই দীর্ঘ 47 বছরের ইতিহাসে যতবার বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত এসেছে, যতবার এই বাংলাদেশের মানুষ পরাধীনতা ভুগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে এই বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতা এবং পূর্ণ গণতন্ত্র উপহার দিয়েছেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখন অসুস্থ, দেশের বাইরে ওনার চিকিৎসা চলছে। ওনাকে স্বৈরাচার সরকার চিকিৎসা করতে দেওয়া হয়নি। ওনাকে দেশের বাইরে চিকিৎসা করতে যেতে দেয়নি। এই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষকে যেমনটা কোন ধরনের শান্তি স্বাধীনতাতে থাকতে দেয়নি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 3 বারের অধিক ক্ষমতায় থাকার পরেও এই বাংলাদেশের বিএনপির সকল নেতৃবৃন্দদেরকে এবং জাতীয় নেতৃবৃন্দদেরকে জেল জুলুম নির্যাতনের মাধ্যমে হয়রানি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ লক্ষ মানুষ গড়াছাড়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল সেই আন্দোলনে অংশগ্রহণ করে এই স্বৈরাচার হাসিনাকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও এই বাংলাদেশের স্বৈরাচারের দূষণরা এখনো রয়ে গেছে। আমি সমগ্র বাংলাদেশের কথা বলবো না, আমি শুধু ফটিকছড়ির কথা বলবো। আপনারা জানেন এই ফটিকছড়িতে এখনো স্বৈরাচারের দূষণরা রয়ে গেছে। আমাদের এই শ্রমিক খাতে আপনারা দেখেছেন 5 আগস্টের পর কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছিল, 15 আগস্ট পালন করা হয়েছিল। 15 আগস্ট আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। আমরা কেক কেটে জন্মদিন পালন করতে গিয়ে আমাদেরকে অস্ত্র দিয়ে আমাদেরকে প্রভৃতি রাখা করেছিল, আমাদেরকে ফেসবুক স্ট্যাটাস ডিলিট করে দেওয়ার 1 ঘন্টার হুমকি দেওয়া হয়েছিল। এই পরিচয়ে 5 আগস্টের পর সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ পালিয়ে যায়, এই শ্রমিক কার্ডে কেক কেটে জন্মদিন পালন করেছিল। 15 আগস্ট সুর সভার নামে অস্ত্রশীল পরিস্থিতি তৈরি করেছিল। এই শ্রমিকরা আর কি চুঙ্গি পড়ার চেয়ে বেশি হয়ে গেছে। চুঙ্গি পড়া তো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না বর্তমানে, কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন এই শ্রমিক রাডে দীর্ঘ 40 বছরের ইতিহাসে অনেক বিএনপির নেতা এখানে ছিল, তাদের কোনো মামলা নাই, তাদের উপরে কোনো হামলা হয় নাই, তারা বিএনপির বড় বড় ভোট নিয়ে আওয়ামী লীগের তাড়াই করেছে। আমাদের এই সম্মেলন আজকে 1 মাস আগে হওয়ার কথা ছিল, কেন এই সম্মেলন আজকে 1 মাস পরে হচ্ছে? আমরা এই সম্মেলন করতে গিয়ে অনেক ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছি। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এই সম্মেলন ফাইনালি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই সম্মেলন আজকে পবিত্র কুরআনের খতমের মধ্য দিয়ে এই সম্মেলনের সূচনা হয়েছিল। কাজে যে সম্মেলনে আল্লাহর মহব্বত, আল্লাহর দয়া আছে, ইনশাআল্লাহ এই সম্মেলন কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে পার পাবে না। আপনাদের মধ্যে আমি আরেকটা কথা বলতে চাই, এই শ্রমিক রাডে বিগত সময়ে অনেক যারা বিএনপি রাজনীতি করেছে, চেয়ারম্যানও হয়েছে, তারা এই শ্রমিক রাডকে আওয়ামী লীগের বি টিম হিসেবে তারা কাজ করেছে। আমি স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, আমরা রাজনীতি করতে গিয়ে মামলার শিকার হয়েছি, বারবার হামলার শিকার হয়েছি। কাজে এই শ্রমিক রাডকে আওয়ামী লীগের দালালে পরিণত করতে দিব না ইনশাআল্লাহ। এই শ্রমিক রাড আমি আজকে ঘোষণা করছি, এই শ্রমিক রাড আজকে থেকে আওয়ামী লীগ মুক্ত। এই শ্রমিক রাডের বিএনপি আজকে থেকে আওয়ামী লীগ মুক্ত। বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগের কোন ধরনের হস্তক্ষেপ আজকে থেকে হবে না ইনশাআল্লাহ।
আমি আজকের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে সমিতিরা দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে আজকে যারা সমিতিরা আমার দায়িত্বে আসবেন, আমি বিশ্বাস করি তারা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, শহীদ জিয়াউর রহমানের সৈনিক হয়ে তারা কখনো আওয়ামী লীগের সাথে আঘাত করে রাজনীতি করতে পারে না। আমি আজকে যারা নির্বাচিত হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাহার ভাই জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় রাফিক ভাই। আমাদের মাঝে এখন সৌজন্য বক্তব্য রাখবেন ফরিদছড়ি যুবদলার যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন বাহাদুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 19 নং সমিতি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান বক্তা, আমি আমার এবং উপস্থিত যুবদল, ছাত্রদল, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি আমার ফরিদছড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলতে চাই, গতকাল আমার ছোট ভাই তানভীরের উপর হামলা হয়েছিল। বিগত 5 আগস্টে যে স্বৈরাচারে হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা আজও ফরিদছড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে। তারা রাতের বেলা হলে অস্ত্রের মোহরা দেয়, তারা বিভিন্ন অপকর্ম বিএনপির নাম ভাঙিয়ে ছাঁদাবাজি করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের যারা ইন্ধন দিচ্ছে, যারা তাদেরকে সহযোগিতা করতেছে, তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। আমাদের ফরিদছড়ি উপজেলা যুবদল এবং ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। তারা যদি আগামীতে এই ধরনের কোন কর্মকাণ্ড করতে চায়, তাদেরকে এই ফরিদছড়ি থেকে বিতাড়িত করতে হবে, না হয় আমরা কেউ নিরাপদ নয়। শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের দোসররা আজও ফরিদছড়ির আনাচে কানাচে কেমনে ছড়িয়ে থাকে। তারা বিগত 16 বছর এই জনগণের উপর স্টিম বুলেট চালিয়েছিল। তারা এখনো কি দুঃসাহসে কিভাবে এই হামলার জন্য তারা দুঃসাহস যোগায়? আমার মনে প্রশ্ন থাকে। আমার এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, আপনারা এটা খুব মনোযোগ দিয়ে আমলে দিবেন, না হয় আমাদের জন্য সামনের দিনগুলো অনেক কঠিন হয়ে যাবে, অনেক টাফ হয়ে যাবে। তখন আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা বলতে চাই, এই দক্ষিণ ফরিদছড়ি এটা আওয়ামী লীগের উভয়ন্য রাজ্য ছিল। বিশেষ করে দক্ষিণ ফরিদছড়ি 8 ইউনিয়নের মধ্যে এই সমিতি আগে আওয়ামী লীগের দুর্গ বেশি ছিল। আমরা চাই এই ফরিদছড়ি এই সমিতি ইউনিয়নে আগামী দিনে যারা নেতৃত্ব আসবেন, তারা যেন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গিয়ে আমাদের বিএনপির যারা মেসক্রিন আছে তাদেরকে নিয়ে এই ফরিদছড়ির উন্নয়ন সমিতির ইউনিয়নকে নতুন ভাবে সাজিয়ে তুলবে, এই আশা প্রত্যয় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ফরিদছড়ি উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ নাসিরউদ্দিন বাহাদুর ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রুসাইনগিরি ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক তৈয়ব ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রুসাইনগিরি ইউনিয়ন বিএনপি নেতা কাহানি চাই নেতা পুতুল ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফরিদছড়ি উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক
দক্ষিণ পরিচয় যুবদলের সংগ্রামী যুবদল নেতা প্রিয় গাজী মোর্শেদ ভাই, আমি তাকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 19 নং সমিতির হারে ত্রিবার্ষিক সম্মেলনে আমার অভিভাবক, আমাদের সকলের নেতা, আজকে সম্মেলনের প্রধান অতিথি জনাব কর্নেল ফাজলুল্লাহ বাহার ভাই, এখানে মঞ্চে আরো উপস্থিত আছেন আমার সিনিয়র নেতা কর্মী এবং মুরব্বীরা। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আপনাদের নাম নিতে পারতেছি না, কারণ এখানে অনেক সিনিয়র নেতৃত্ব রয়েছে, এক এক করে নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, আমি 1 মিনিট বক্তব্য রাখতেছি, কিন্তু অনেক কথা বলার ছিল, কিন্তু অনেক কথা বলতে পারতেছি না। আপনারা জানেন এই সমিতির হাট দীর্ঘ 47 বছর পর যে একটা সম্মেলন বিএনপির আজকে হচ্ছে, মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করতেছি, কারণ আজকে যে আমার কি আনন্দ লাগতেছে এটা বলার বাহিরে। আপনারা জানেন এই হাসিনার তুষাররা, হাসিনা পালিয়ে গেল, তাদের তুষাররা এখনো ফালাই নাই। তার উদাহরণ ফরিদপুর উপজেলা যুব দলের, ফরিদপুর উপজেলা ছাত্র দলের আমার প্রিয় ছোট ভাই ইঞ্জিনিয়ার মুন্নার উপর কালকে আওয়ামী লীগ যুবলীগ সাত দলে কিভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন প্রিয় উপস্থিতি, আপনারা যদি এদেরকে যদি লুকে না দেন তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার। আমি আমার নেতা জননেতা কর্নেল ফাজলুল্লাহ বাহার ভাইকে উদাত্ত আহ্বান জানাবো, আব্দুল্লাহপুর টু বাগানবাজার, শৈবাল টু কাঞ্চননগর যেন প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত কোন আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ যদি আমাদের কোন নেতা কর্মীদের উপর হামলা হয় তাদের যেন তার পাকা জবাব দেওয়া হয়। আমি পরিচালিত না প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো যেন তারা এদেরকে যেন পত্র না দিয়ে তাদেরকে যেন সবাইকে আইনের আওতায় যেন নেওয়া আসা হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, পরিচয়ের আগামী দিনের অহংকার মানবতার ফেরিওয়ালা কর্নেল ফাজলুল্লাহ বাহার জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ গাজী মোর্শেদ ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুসাইনগঞ্জ ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি প্রিয় রেজবি ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফরিদপুর যুব দলের সংগ্রামী আহ্বায়ক, ফরিদপুর যুব সমাজের অহংকার প্রিয় মোর্শেদ খোদারি ভাই। আমি প্রিয় মোর্শেদ খোদারি ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফরিদপুর উপজেলা বিএনপির আওতাধীন 19 নং সমিতির ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, চট্টগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য, বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর তৃণমূলের কর্মীদের ভোটের মাধ্যমে নেতৃত্বের কারিগর জননেতা কর্নেল ফাজলুল্লাহ বাহার ভাই এবং আমাদের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক যুবনেতা ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জহির আহমেদ ভাই। আসলে এই যেহেতু সবাই এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছে, সবাই বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য আমরা শুনবো। আসলে এই বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। এই সমিতির আসলে এক সময় দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে, বুটের মাধ্যমে কাউন্সিল হয়েছে শুনলাম জয়নালের বক্তব্য দিয়ে, তাও 47 বছর আগে নাকি, সেটা হচ্ছে আমার জন্মের আগে। তা আমি বড় সৌভাগ্যবান, আমার বয়সে কিন্তু 47 বছর হয় নাই, তার চেয়ে কম। আমার জন্ম হওয়ার পরে এই প্রথম আমি
সমিতির বিএনপির যে ত্রিবার্ষিক সম্মেলন আজকে দেখতে পাচ্ছি, সেজন্য আমি এখানে আজকের কাউন্সিলের জন্য যারা সহযোগিতা করেছেন, বিএনপি যুবদল ছাত্রদল যারা এখানে পরিশ্রম করে আজকের এই কাউন্সিলের আয়োজন করেছে, তাদেরকে আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ফরিদপুর উপজেলা শাখার পক্ষ থেকে এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যখন আমি ছাত্ররা রাজনীতি করি, এই সমিতিরা ইউনিয়নে আমার প্রথম আসা হয়, তা হচ্ছে আমার সহযোদ্ধা রাব্বি কাইমের বাসায়। তখন দক্ষিণ ফরিদপুরি সেই ছাত্র দলের রাজনীতি করত, নিচিন্দপুর তার বাড়ি ছিল। তার বাসায় যখন দাওয়াত দেওয়া হয়, তখন তার বাসায় আমি আসলাম। আসার পরে তার বাসায় এসে দলের দুসময় আমি দেখতে পারলাম ওখানে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার রহমানের ছবি এবং দানিশ প্রতীকের তার ছবি দিয়ে, দানিশ প্রতীকের ছবি দিয়ে তার বাসার মধ্যে, তার ড্রয়িং রুমের মধ্যে দেখলাম এখানে একটি বিএনপির কার্যালয়ের মতো তার এই বাসায়, তাও দক্ষিণ ফরিদপুরে। তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন এখানে নেতৃত্ব দেয়, স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন তার বাসায় দেখলাম যে জীবনের ঝুঁকি নিয়ে তার কার্যালয়, তার বাসা হয় তখন বিএনপির কার্যালয়ের মতো। তার সেই দক্ষিণ ফরিদপুরে সেই রাব্বি কাইম এখানে ছাত্র রাজনীতি করে উঠে আসে এবং তার নেতৃত্বে দক্ষিণ ফরিদপুরে শত শত ছাত্র রাজনীতির নেতৃত্ব তৈরি হয়। আমি অনুরোধ করব, আজকে এখানে আমাদের সম্মানিত প্রধান অতিথি আছেন আমাদের জননেতা জনাব কর্নেল নাজিমুল্লাহ বাহার ভাই, যেহেতু ওনার নেতৃত্বে ফরিদপুরের সব জায়গায় নেতৃত্ব তৈরি হচ্ছে, আমি অনুরোধ করব, আমি অবশ্যই যুবদল করলে আমি অনুরোধ করব রাব্বি কাইমের মতো ছেলে, জলানের মতো ছেলের যেন এই ফরিদপুরি ছাত্র দলে যেন তাদের মূল্যায়ন হয়, সে দৃষ্টি আপনার উপরে নজর রাখার জন্য আমি উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ যুব সম্রাট প্রিয় মোশাররফ হাজারী ভাই, আপনার সুন্দর এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন শামসুল আলম ভাই, ফটিকছড়ি উপজেলা বিএনপি, এবং আরো উপস্থিত হয়েছেন পিয়ারুল ইসলাম, সাবেক সদস্য সচিব, নারায়ণহাট ইউনিয়ন বিএনপি, এবং আরো উপস্থিত হয়েছেন আক্কাস উদ্দিন, সদস্য সচিব, উপজেলা বিএনপি। আমি সমিতিরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সকল উপস্থিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই এখানে। আমি সময় সংক্ষিপ্ততার কারণে আমার ওয়ার্ডের অনেককে আমি বক্তব্য দিতে পারছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 7 নং ওয়ার্ডের কৃতি সন্তান, কাতার বিএনপির সহসভাপতি জনাব জসিম ভাইকে। সম্মানিত আজকে প্রধান অতিথি এবং মঞ্চবৃন্দ এবং বিশেষ করে আমার প্রত্যেক ওয়ার্ড থেকে যারা মেম্বারশিপ নিয়ে এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমি ভিজিট করে পারবো না, আমাদের প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করবো। আপনি এখান থেকে যাদেরকে কমিটি অন্যান্য যাদেরকে দিবেন যেন ত্যাগীদের থেকে বাছাই করে, যারা এখানে অনেকদিন ধরে আমার বিএনপি করছে, যারা অনেকদিন ধরে বিএনপি ধরেছিল, তাদেরকে আপনি আপনার পছন্দ হোক, যার কাউন্সিলর হতে হোক, তাদেরকে অনুমোদন দিবেন। এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় জসিম ভাই। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ওহরা 1 নং ওয়ার্ড বিএনপি নেতা, সমিতিরা ইউনিয়নের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট জসিম ভাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 19 নং সমিতি 8 ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলর প্রধান অতিথি জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার সাহেব এবং উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত বিএনপির শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ। আর উপস্থিত আছেন অত্র এলাকার তথা সমিতিরহাট ইউনিয়নের আমাদের প্রাণপ্রিয় এলাকাবাসী, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে যেহেতু আমাদের এই ইউনিয়নের দীর্ঘদিন পর আমরা একটা কাউন্সিল করতে যাচ্ছি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি অতটুকুই বলবো, যেহেতু আজকে আমরা একটা সুযোগ পেয়েছি বিএনপির কাউন্সিল করার জন্য, আমি প্রধান অতিথি সহ আরো যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করব এটাই বলে, যাতে কাউন্সিলে যারা আসবেন সুন্দর একটা নেতৃত্বের মাধ্যমে আসেন, তাদেরকে যাতে যারা বিশেষ করে ত্যাগীরা আছেন, অনেক কষ্ট করেছেন দীর্ঘদিন যাবৎ, তাদেরকে যাতে মূল্যায়ন করে আজকের এই কাউন্সিল গঠন করা হয় সে অনুরোধ ব্যক্ত করে, এবং বিএনপির চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে দেশনায়ক তারেক রহমানের সহ তাদের পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। জয় রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ তাদের সকল পরিবারের সকল সদস্য জিন্দাবাদ। এবং আজকের প্রধান অতিথি জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার ভাই জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় বেশিক ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি 19 নং ইউনিয়ন সাবেক ছাত্র নেতা, যার নেতৃত্বে যার সুপরামর্শে আমার এই অল্প দিনের মধ্যে দায়িত্ব পেয়েছি। আপনারা জানেন আমি এখনো বিমার সম্পন্ন হয়নি। তার মধ্যে আজম ভাই সৌদি আরব একজন প্রবাসী, আমার 19 নং ইউনিয়ন বিএনপির অত্যন্ত একজন ঘনিষ্ঠ ব্যক্তি, আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক ছাত্র নেতা জনাব আজম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। যাই যদি যাক প্রাণ মৃত্যুর কোলাহলে, তবু আছি আমরা জিয়ার দলে। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নং সমিতিরহাট ইউনিয়ন কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার ভাই, উপস্থিত আছেন প্রধান বক্তা জনাব জহির আজম চৌধুরী ভাই, উপস্থিত আমাদের আজকের প্রধান সম্মেলনের সভাপতি আমাদের ইউনিয়নের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জানে আলম বাবুল ভাই। আমি প্রথমে আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধা করে স্মরণ করছি এই সমিতিরহাট ইউনিয়নের যারা বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করেছে, তার মধ্যে জনাব দিদারুল বসর, যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন এবং প্রতিষ্ঠাতা বিএনপি নেতা, যার নেতৃত্বে আমরা সেই 1991-1996 সালের জনাব ক্যাপ্টেন এম এন সাফা এবং জনাব জামাল উদ্দিন আহমদের ইলেকশন, এখানে অনেক অসুবিধার মধ্যে অনেক অশান্তির মধ্যেও আমরা করতে সক্ষম হয়েছি। এবং আপনারা শুনে অবাক হবেন, এই 2006 ইলেকশন যখন জামাল উদ্দিন সাহেব এখানে করতে এসেছেন,
টোটাল ফটিকছড়ির 101টা সেন্টার ছিল, তার মধ্যে 26টা সেন্টার পড়েছে দক্ষিণ ফটিকছড়িতে মাইক ভান্ডার নিয়ে এই অঞ্চলে। এই দক্ষিণ ফটিকছড়ির 26টা সেন্টারের মধ্যে তখন আমরা আরবানিয়া স্কুলকে পাস করতে সক্ষম হয়েছি। তার পরিণাম আরবানিয়াবাসী ভোগ করেছে, সে কথা আমরা বলবো না। তবু আমরা চাই শহীদ জিয়ার আদর্শ এই সমিতির হাট ইউনিয়নে যেভাবে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, ছাত্র দল করে, যুব দল করে, বিএনপি করে, দীর্ঘ 17-18 বছর একতরফা ভাবে যে ইলেকশনে বিনা ইলেকশনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে আমরা এখানে কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুষ্ঠান করতে পারি না। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময়ে এই সমিতির হাটে বিএনপির রাজনীতি সুপ্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে আমার মামা শ্রদ্ধাভাজন মরহুম জনাব হোসেন আহমদ চেয়ারম্যান, আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি জনাব তৈদুল আলম, আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের রহমতুল্লাহ কুতুবী সহ যারা এই বিএনপি কে সমিতির হাট ইউনিয়নে প্রতিষ্ঠা করার জন্য অপ্রান্ত পরিশ্রম করেছেন। সবাইকে, জান আলম বাবুল সহ সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। প্রিয় সমিতির হাটবাসী, এখন যে রাজনীতি বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে, একতরফা রাজনীতি এতদিন যে দীর্ঘদিন ছিল তার অবসান হয়েছে। কি কারণে অবসান হয়েছে, কি জন্য অবসান হয়েছে? সমিতির হাটবাসী আমরা যারা বিএনপির রাজনীতি করি, তারেক রহমানের বক্তব্য, তারেক রহমানের দিক নির্দেশনা শুনি, তাদেরকে অনুরোধ করব এমন কোন কর্মকাণ্ড আমরা সমিতির হাটে করব না। যারা নতুন নেতৃত্ব আসবে, যারা নতুন যোগ্য নেতৃত্ব আসবে, তারা এমন কোন কর্মকাণ্ড করবে না যাতে আগামী ইলেকশনে আমরা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের সমর্থনে যে বিএনপি দলের শীর্ষের ইলেকশন করব, সেই বিএনপির ইলেকশনে যাতে কোনো ব্যর্থ পরিণামের কোনো অপরাজনীতি ঢুকে। যে কারণে আমি আপনাদের কাছে বিশেষ করে ফটিকছড়ির যে কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই আছেন, ওনার নেতৃত্বে দীর্ঘদিন থেকে যেভাবে সম্মেলন হচ্ছে, আমি এই সম্মেলনেও যারা আছেন তাদের সাথে অনেক কোয়ালিশন যোগাযোগ করেছি। বিভিন্ন কারণে আমাদের এই সমিতির হাটের এই সম্মেলন করতে ওনারা যারা সহযোগিতা করেছেন, আমরা যথেষ্ট তাদেরকে সহযোগিতা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে যারা আমরা একটা সুন্দর কমিটি করব, যে সুন্দর কমিটি হবে, এই কমিটিতে যাতে যোগ্য, ত্যাগী এবং বিএনপির ঝান্ডা বহন করতে পারে, প্রকাশ্য রাজনীতি করতে পারে, কোন ঘরোয়া রাজনীতি ব্যক্তিত্ব যাতে সমিতির হাট ইউনিয়নে প্রতিষ্ঠিত না হয়, রাজনীতিতে না আসে, সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তারেক রহমানের বাংলাদেশ এই আগমন যেন ত্বরান্বিত হয় সে আশাবাদ ব্যক্ত করে, এবং সমিতির হাটের রাজনীতিতে যেন কোনো আমরা যারা বিএনপি করি আমাদের দ্বারাই যেন কোনো আওয়ামী লীগ হোক, জামাত শিবির হোক, যারাই রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদেরকে যদি কোনো আক্রমণ না করে, আমাদেরকে কোনো প্রতিহার না করে, তাদের বিরুদ্ধে যেন আমরা কোন রকম অযাচিত মন্তব্য না করি, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের রাজনীতি যেন আমরা এখানে সুচারুভাবে করতে পারি, সেই আশাবাদ যারা রাজনীতিতে আসবেন তাদেরকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় আজম ভাই, গঠনমূলক একটি সুন্দর বক্তব্য উপহার দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 19 নং সমিতির হাট বিএনপির অন্যতম সদস্য, যিনি সকল সময় বিএনপির জন্য সাংগঠনিক কথা শুনলে যেখানে সেখানে ছুটে বেড়ান, সে আমাদের 19 নং বিএনপির সদস্য জনাব সালাম হুজুরকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আমি কারো নাম বলছি না, আমাদের ভাইও আছে। তবে আমি একটা কথা বলবো, বিএনপি দ্বারা আমরা করছি দিদারুল বদর চেয়ারম্যানের আমল থেকে 1980 সন থেকে, কিন্তু আমাদের কেউ আগে বাড়ার মানুষ ছিল না। শুধু একমাত্র দিদারুল বদর সাহেব যা করছে এরপরে আমাদের যত ইউনিয়ন ব্যাপী আহ্বায়ক ছিল ওনারা কোনো কাজকর্মে আমাদেরকে উৎসাহিত করে নাই। ঘরে বসে বসে আমরা বিএনপি করতে পারবো না। যদি আমরা বিএনপি করতে হয় ওপেন করব, হয়তো যাব, হয়তো থাকবো। কাউকে ডরে কাউকে ভয় করে আমাদের এই বিএনপি হবে না। আমি আজকে প্রধান অতিথির এই দৃষ্টি আকর্ষণ করব যে আমাদেরকে জমিনের মধ্যে যদি যাই শ্বাস করতে হয়, চলে শাসা হিসেবে না করার খুঁড়ি ধরতে পারে, এইরকম উপযুক্ত যদি সভাপতি না দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর বিশেষ কিছু বলছি না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি জানলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় সালাম হুজুর সাহেবকে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের নির্দেশনামূলক বক্তব্য দেবেন 19 নং বিএনপির সম্মানিত সদস্য, আমাদের 19 নং ইউনিয়নের কৃতি সন্তান জনাব হারুনুর রশিদ সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি, যাকে আমরা ব্যাংকার হারুন বলে আমরা সবাই চিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ফটিকছড়ির মানুষের অন্তরের মানুষ, আমাদের কর্নেল বাহার সাহেব সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং আমার এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং আমাদের এলাকার যুবক ভাইয়েরা সহ পদ্মার অন্তরালে মা বোনদেরকে সহ সবাইকে অসংখ্য সালাম এবং গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই বিশাল জনসভায় আপনারা এসেছেন, আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আপনারা জানেন বিএনপি আসলে দেশের কাজ হয়, অন্য দল অন্য পার্টি আসলে হয় সন্ত্রাস। এবং আপনারা আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী দলের যে কর্ণধার, যিনি আমাদের ফরিদপুর থেকে এমপি হিসাবে আসবেন, ওনাকে আমি ছাত্র জীবন থেকে চিনি। উনি আমার ছাত্র জীবনেরও মুরব্বী ছিল, নেতা ছিল। আজকে জীবনের এই পর্যায়ে এসেও ওনাকে পেয়েছি, এটা আমি পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ওনার সম্বন্ধে আমি বিশেষ বক্তব্য রাখার সুযোগ নেই। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। অতীতে যারাই বেমেরি করেছে তারা আজকে পদ্মার অন্তরালে চলে গেছে, তারা আজকে কালায় খালে নর্দমা চলে গেছে। আপনারা এগিয়ে আসুন। সর্বস্তরের জনগণের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আসুন,
শহীদ জিয়া রহমান আপনারা ছিলেন, এরপরে খালেদা জিয়াকেও ছিলেন, এবং বর্তমানে আসতেছে তারেক রহমান। ওনার হাতকে শক্তিশালী করার জন্য এই সমুদ্রের ইউনিয়ন দেখে আমরা আওয়াজ তুলব ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আপনারা দোয়া করবেন এবং আগামী দিনে আমাদের এই সন্ত্রাসী এলাকা বলতো ফরিদচুরি আমাদের সাথে আত্মীয়িত করতো না, ভালো মানুষ আসতো না। ইনশাআল্লাহ আমরা কথা দিতে পারি, আমাদের যে আগামী দিনের সুযোগ্য দক্ষ নেতৃবৃন্দ আসবেন, তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ প্রিয় আরম ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তুষারগিরি ইউনিয়ন বিএনপি নেতা শফিউল আলম, তুষারগিরি ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল হক পুতুল ভাই, তুষারগিরি ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ এনাম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ভোজপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিয় ফারুক বিন মুসা ভাই, উপস্থিত আছেন ভোজপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ভাই। আমি এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সমিত্রার ইউনিয়ন বিএনপি নেতা, সমিত্রার ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সমিত্রার ইউনিয়ন বিএনপির দুঃসময়ের নেতা, সমিত্রার ইউনিয়ন বিএনপি নিয়ে যখন এই সম্মেলন নিয়ে যখন বারবার ষড়যন্ত্র হয়ে যাচ্ছে, যিনি একমাত্র দায়িত্ব নিয়ে এই সম্মেলনকে সফল করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সকলের প্রিয় নেতা সমিত্রার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সমিত্রার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, হোসেন চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরি এবং সুযোগ্য সন্তান প্রিয় সরোয়ার ভাই। আমি প্রিয় সরোয়ার হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখতে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সমিতিহাট ইউনিয়ন দ্বিবার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি জনতা কর্নেল অবসরপ্রাপ্ত বাহার ভাই, উপস্থিত ফরিদচুরি উপজেলার সদস্য সচিব আজম ভাই, উপস্থিত মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, উপস্থিত আমার সমিতির এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই সম্মেলনের পিছনে আমি সবথেকে কৃতিত্ব দেব জনতা বখার ভাইকে। উনি যে আমাদেরকে সময় দিচ্ছেন এই সময়টা এনে, যেটা তথাকথিত ক্যান্টনমেন্ট হিসেবে পরিস্থিতি ছিল, সেই 90 থেকে 91 পর থেকে আমরা এই সমিটার ইউনিয়নের ছাত্র রাজনীতির থেকে আজকে পর্যন্ত আমরা এসেছি। আমি আশা রাখবো কর্নেল বাহার ভাইয়ের নেতৃত্বে এই সমিটার ইউনিয়নে সেই দুর্নাম আমরা বোঝাই নিতে পারবো। উনি যে পথ আজকে সৃষ্টি করে দিয়েছেন, অনেকে বলে এখানে অনুষ্ঠান হয়েছে, আমি জানি না এখানে সমিটার ইউনিয়ন পরিষদে সেই জামালউদ্দিনের জনসভার পর এটাই সেকেন্ড জনসভা, এটাই। আর কাউন্সিল যদি হয়ে থাকে স্বাধীনের পর, বিএনপি জন্মের পর এভাবে মঞ্চ করে অনুষ্ঠান করে, এটাই প্রথম কাউন্সিল। আমি মোটামুটি আমার একটা বিশ্বাস, আমার এই সমিটার ইউনিয়নের মধ্যে আমি এটা একটা পুনর্জাগরণ করতে পারবো।
আমরা পক্ষের দিক থেকে সংকীর্ণতার উদ্যোগে উদারতা নিয়ে যদি আমরা সবাই একসাথে কাজ করি, আমাদের সেই সরকার ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে তথা কোনো পরীক্ষার মধ্যে তথা মডেল ইউনিয়ন হিসেবে আমরা পরিস্থিতি লাভ করবো। আমি বেশি দীর্ঘায়িত করবো না, কোনো ইতিহাসে যাবো না, কারণ এখানে ধৈর্য একটা ক্ষতি আছে। আমি এখন পরে যদি সব সময় মাইকের মধ্যে যদি আমি সময় নষ্ট বেশি করে, আমার যারা অতিথি আছে যাদের বক্তৃতা শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি, এদের সুযোগ দেওয়ার জন্য আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাহার ভাই জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের যে সম্মেলন হচ্ছে, সামনে যেটি আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড হবে, যিনি আমাকে সাহস যোগাচ্ছেন, এতক্ষণ আমরা ওনার বক্তব্য শুনেছেন, তিনি হলেন আমাদের সাবেক সবল চেয়ারম্যান, হোসেন চেয়ারম্যানের সুযোগ্য সন্তান জননেতা জনাব সরোয়ার ভূঁইয়া ভাই। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই সম্মেলনের সভাপতি, যার সভাপতিত্বে আমরা প্রোগ্রাম করছি। আচ্ছা, আমাদের একটু অবশ্য প্রোগ্রাম টাইমিং একটু বিলম্ব হয়েছে। আমরা এখানে যার নামে আসলে ব্যানারটা করা হয়েছে, ওনার অপেক্ষায় আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। আমাদের প্রধান অতিথি আসা সত্ত্বেও আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। আসলে উনি কি কারণে আসে নাই সেটা আমি জানি না, যার কারণে আমাদের এই প্রোগ্রামটা শুরু করতে একটু বিলম্ব হয়েছে। এই জন্য আমি সবার কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই সম্মেলনের যিনি আমাদেরকে এই মঞ্চের সভাপতিত্ব করছেন, জননেতা জনাব আবুল হাসান মেম্বার ভাই। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অঙ্গ সংগঠন ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতিত্বে এই আজকের বিশেষ অতিথি আপনার বাহার ভাই এবং শহীদ জহির ভাই উপস্থিত, সকল নেতৃবৃন্দ, আব্দুল্লাহ কমিটি সভাপতি এবং সচিবালয় তাদেরকে আমার অভিনন্দন। এই প্রত্যেক ওয়ার্ডের সদস্যদের নাম আমি প্রকাশ করছি। 1 নম্বর ওয়ার্ডে প্রথম জুলফিকার আলী, 2 নম্বর মাহমুদ নাসির, আবুল কালাম এবং আলমগীর রবি মাহবুব লিডার, 2 নম্বর ওয়ার্ডে হোসেন এবং রাব্বি ফাইন, 3 নম্বর ওয়ার্ডে নাসির, আনোয়ার, জয়নাল এবং 4 নম্বর ওয়ার্ডে প্রধান ভক্ত এবং সাইফুল ইসলাম সাগর, 5 নম্বর ওয়ার্ডে রানী আলম মাহবুব চেয়ারম্যান, আমাদের সাবেক সভাপতি রফিক অলি আহমদ। আমি একটু শহরের নাম বই 6 নম্বর ওয়ার্ডে বাসামিয়া এবং নাজিমুদ্দিন মাস্টার এবং নূর মোহাম্মদ, মানিক, নূর আক্তার এবং ছেলে মুসা মঞ্জু। 7 নম্বর ওয়ার্ডে শাহানম, খানউদ্দিন, খোরশেদ, অ্যাডভোকেট জহির এবং 8 নম্বর ওয়ার্ডে সওয়ার মিয়া ভাই, রহমতুল্লাহ কুতুবী, জয়নাল এবং জাহাঙ্গীর আলম, আজম ভাই, সাইফুল আলম এবং 9 নম্বর ওয়ার্ডে আবুল হাসান এবং
প্রত্যেক পদে আমার আন্তরিক এবং আমি এই আয়োজন আমাদের সরোয়ার ভাইয়া সভাপতি হয়েছে এবং আমার সরোয়ার ভাইকে আমি সভাপতি হিসেবে এই ছাত্রী এই সমাজের আমাদের সরোয়ার ভাই যদি না আসে প্রত্যেক পদে আমাদের জয়নগর থেকে এই ছাত্রী ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে আমাদের আরবানিয়ার কেন্দ্র বিএনপির কাছে 100% প্রত্যেক নির্বাচনে আমরা ওই কথাবার্তা অন্তত করে আছি। আমি বিশেষ বক্তব্য দেব না, আমার বাবার ভাইয়ের বক্তব্য বলছি। আমি এই আমি 40 বছর পর্যন্ত আমি বিএনপি করে এসেছি, এর মধ্যে কোনো ভাগ ছিল না। সেজন্য আমি আমার বাবা মায়ের আকর্ষণ করছি। আমি আমার যেন উন্নত আচার এই চৌকিয়া ইউনিয়নে হয়, এই আমার উন্নত করে আমার কর্তব্য শেষ করছি। আমার কামনা করছি এবং শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের হন্তার আরেক জিয়া জিন্দাবাদ, আমাদের জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ। মেম্বার ভাই, আমি এর মধ্যে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জাফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন ভাইকে বক্তব্যটি একটু সংক্ষেপ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। অধ্যক্ষার আয়োজিত 19 নং সমিতি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, ফটিকছড়ি মাটি ও মানুষের বন্ধু, যার হাত ধরে ফটিকছড়ি বিএনপি আজকে ঐক্যবদ্ধ, সে আমাদের মহান নেতা জনাব আজিমুল্লাহ বাহার ভাই, মঞ্চে উপস্থিত আমাদের জহির ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য স্মরণে আমি জাফরনগর বিএনপির পক্ষ থেকে আজকের এই সুন্দর সম্মেলনকে অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে আমার মুরব্বী বলল, আমার বাপের বয়স্ক অনেক মুরব্বী এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন এই দক্ষিণ পরিচয়ের সন্ত্রাসীর ক্যান্টনমেন্ট, প্রথম সন্ত্রাসীর জন্ম এই সমিতির হাট ইউনিয়ন। সমিতির হাট ইউনিয়নে প্রথম 87 সালে জন্মকে দিয়েছিল সন্ত্রাসী অস্ত্রের রাজনীতি, সেটা আপনারা অবশ্যই জানেন। তারপরে আমাদের জাফরনগর এবং সমিতির হাট হচ্ছে অস্ত্রের রাজনীতির সর্বপ্রথম কেন্দ্রবিন্দু। তাই আমি আজকে দক্ষিণ পরিচয় সমিতির ইউনিয়নে দাঁড়িয়ে বলতে চাই, এই অস্ত্রের রাজনীতি আমরা আজকে এখান থেকে বন্ধ করতে আমি আমার নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে অনুরোধ করবো। এই দক্ষিণ পরিচয়তে মিনিমাম 30-50 কোনো অবস্থান আছে। এই 47 যতক্ষণ উদ্ধার হবে না, ততক্ষণ দক্ষিণ পরিচয় সন্ত্রাসী অবলম্বন যাবে না। আমি দাবি রাখবো, দক্ষিণ পরিচয় থেকে 47 যতক্ষণ উদ্ধার করতে পারবেন না, ততক্ষণ আমরা বিএনপি নির্যাতিত নিপীড়িতের মধ্যে থাকবো। আমি আজকের এই সম্মেলন থেকে আমার নেতাকে অনুরোধ করবো, দক্ষিণ পরিচয়ের প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক অস্ত্র যাতে উদ্ধার হয় সে পদক্ষেপ আপনি যতক্ষণ নেবেন না, ততক্ষণ আমরা ভয়ভীতির মধ্যে রাজনীতি করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা মুরব্বী সমতুল্য যারা আছেন সবাই জানেন, কাঁধের সব মাঝখানে AK-47 মনে আছে আপনাদের কাছে? মনে আছে? গায়ের কাউ ভিতরে AK-47, সে দিনগুলো আমরা এখনো বলি নাই। এই AK-47 গুলো কোথায়? এখন সবগুলো আছে। শেখ হাসিনা পালাইছে, ওনার দোসররা ক্যাডাররা এখনো পালায় নাই, এখনো এই দক্ষিণ পরিচয়তে অবস্থান করছে। আনাদারি, তারপরে রাউজানের সন্ত্রাসীরা এই দক্ষিণ সিঙ্গাপুরে এই
বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় আনোয়ার ভাই। আমি এ পর্যায়ে নির্দেশনা এবং আদর্শিকমূলক আমরা আমার সিনিয়র নেতা মোহাম্মদ তকির হাড়ের কৃতি সন্তান জাফরনগর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি, যার হাত ধরে আমি রাজনীতিতে প্রবেশ করেছি, আমি শ্রদ্ধেয় নুরুদ্দিন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নং সমিতার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপি আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, উপস্থিত ফটিকছড়ি তৃণমূল থেকে রাজপথের লড়াই শ্রমিক উঠে আসা আমার সহযোদ্ধা, আমার শ্রদ্ধেয় ভাই জনাব জহির আলম খান চৌধুরী, মঞ্চ উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, উপস্থিত সকল ইউনিয়ন থেকে আগত সকল নেতৃবৃন্দ, উপস্থিত 19 নং ইউনিয়নের সমিতার ইউনিয়নের সম্মানিত সহযোদ্ধা সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি গর্ববোধ করতেছি আমার পার্শ্ববর্তী ইউনিয়ন সমিতার ইউনিয়নে এরকম একটা সম্মেলন হচ্ছে এবং ইনশাআল্লাহ সফল হচ্ছে আমার মনে হচ্ছে। তার পিছনে আমি যার অবদান আমি না বললে হয় না। প্রথমে যিনি ফটিকছড়ি মাঝি মানুষের নেতা জনাব আজিমুল্লাহ বাহার ভাই, উনি যখন ফটিকছড়ির প্রতিটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে গিয়ে তৃণমূল থেকে আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর কর্মী তুলে নিয়ে আসছে, তাদের ধারাবাহিকতায় আজকে এই সম্মেলন। এবং আরো গর্বের সাথে আমি বলতে চাই, আমার ছোট ভাই আজকের যিনি সঞ্চালনায় আছেন সমিতার ইউনিয়নের সদস্য সচিব জনাব কামাল সাহেব, আজানের জন্য আমরা মাইক বন্ধ রেখে প্রোগ্রাম চলমান থাকবে।